কত কিছু রয়েছে দেখো এখানে। জিনিস কেনার সময় একটু বার্গেনিং করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। তো আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরই সামনে। তো আজকে আমরা আছি কোথায়? সোনাঝুরির হাটে। আমরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে টোটাল শান্তিনিকেতন আমরা কিভাবে একদিনে ঘুরবো, তো তার মধ্যে সোনাঝুরির হাটটাও দেখিয়েছিলাম, কিন্তু এই সোনাঝুরির হাট নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হলো। তার কারণটা হচ্ছে এত বড় এই সোনাঝুরির হাট আর এত কিছু আছে এই সোনাঝুরির হাটে, যেটার জন্য আলাদা ভিডিও না করে দেখালে তোমরা বুঝতে পারবে না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সোনাঝুরির হাটটা একদম মিস করো না। আদিবাসী নৃত্য শুরু হয়ে গেছে। কতটা বড় এরিয়া জুড়ে এই সোনাঝুরির হাট, তাই না? কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি সোনাঝুরির হাটের মধ্যে। তো এই হাট শনি এবং রবিবার সবচেয়ে বেশি ভিড় হয়, আর বাদবাকি সপ্তাহের প্রতিদিনই বসে, শুধুমাত্র বুধবার বাদে। তো চলো আরও যা যা তথ্য জানতে পারবো সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আগে ভিতরে প্রবেশ করে তারপরে তোমাদেরকে দেখাই। তো সোনাঝুরি হাটে এসে রাবড়ি নিয়ে নিয়েছি, আর এই রাবড়িটার দাম নিয়েছে 40 টাকা। তো চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। ভালোই আছে। দেখো বন্ধুরা, কত দোকান, কত রকমের জিনিস এখানে, ব্যাগ থেকে শুরু করে মানে কি নেই এই হাটে। তো হাটে এখনো প্রবেশই করতে পারলাম না, তার মধ্যে এত কিছু, মানে কি বলবো তোমাদের। এই হাট এত বড়, কি বলবো তোমাদের। এই রাস্তার ওই পারে রয়েছে খোয়াই নদী, আর এই খোয়াই নদীর তীরেই আগে বসতো এই হাট। তো তবে এই সোনাঝুরির বনে এই হাট বসার জন্য আস্তে আস্তে এই হাটের নাম হয়ে গেছে সোনাঝুরির হাট। অ্যাকচুয়ালি এটা কিন্তু খোয়াইয়ের হাট নামেই আগে পরিচিত ছিল। আর এখানে এত রকমের বুটিকের জামা কাপড় রয়েছে, দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো কানের গুলো যা লাগছে না, দেখো কত কিছু রয়েছে, দেখো এখানে কি দারুণ লাগছে। আর যেদিকে দেখবে সেদিকেই মনে হবে জিনিস নিয়ে যায় বাড়িতে, না? সব নিয়েছে। এদিকে ছবি বিক্রি হচ্ছে। এই সোনাঝুরির হাটের শেষ নেই, মানে যতটাই যাচ্ছি ততটাই শুধু হাট আর হাট। তো দেখো এখানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের সব রকম জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। দেখো এখানে ব্যাগ রয়েছে, শাড়ি রয়েছে। কত বলছে এগুলো শাড়িগুলো? 650, 450। সব ওই শাড়িগুলো। এইগুলো এই হাট যেদিকেই ঘুরছে সেদিকে এত দোকান, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। তো যাই হোক, মানে চোখে কিন্তু ধাঁধা লেগে যাবে, তাই না? মানে বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, যে আগে ঘুরে নেব না আগে দোকানে জিনিস দেখবো, সেটাই বুঝতে পারছি না। আর দেখো তোমাদের দেখায় এত বড়, যতই এগোচ্ছি ততই কিন্তু এরিয়া মনে হচ্ছে যেন বড় হচ্ছে। দেখো এগুলো সব হ্যান্ডমেড জিনিস, হাতে করে বানাচ্ছে বসে বসে। দেখো কত জিনিস রয়েছে, একদম চকচক করছে, কি দারুণ। এই সোনাঝুরির হাটে জিনিসপত্রের দাম কিন্তু অনেক চাইবে। তো তোমাদের যদি নিতে হয়, জিনিস পছন্দ হয়, তাহলে একটু দামাদামি করে নিতে পারো। তার কারণ হচ্ছে এটা তো চাইবেই বেশি, প্রচুর দাম। হ্যাঁ। তো তারপরে কমাচ্ছে, কিন্তু সেটা তুমি যতটা কমাতে পারবে তার উপর ডিপেন্ড করবে যে কতটা কমে তুমি জিনিস কিনতে পারবে। 450 আজকে দেখো সোনাঝুরির হাটের ভিড়টা দেখো, কত মানুষের সমাগম। এইদিকে দেখো হাটটা পুরো শেষই নেই, এইদিকেও ভিতরে পুরো দোকান বসে আছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কি দারুণ লাগছে দেখতে। কাঠের, পুরোটাই কাঠের। হ্যাঁ, কাঠের জিনিস, ঘড়িও আছে, হেভি লাগছে দেখতে। এই সোনাঝুরি হাটের মনে হচ্ছে যেন শেষ নেই, এতটা বড় হাট, যেদিকে যাচ্ছি সেদিকে হাটের, মনে হয় যেন হাট শুরু সেই দিক থেকে। এগুলো কেমন দাম আছে? এগুলো দিয়ে 320 করে, এই যে সব সুতির আছে, লাল, প্রচুর কালার আছে। ওইদিকেও তো 250 টাকা তো দামেই বলে দিচ্ছে।
আমি এটা কাজ 240 টাকায় দিই। হ্যাঁ 220 হলো দেন না। 220 তো বন্ধুরা তোমাদের দেখাই, দেখো এখন আবার মেঘ হয়ে গেছে আর এখানে গান করছে বাউল। তো এখানে বাউলের আসর যেমন বসেছে সামনভাবে আদিবাসী নৃত্য রয়েছে, এই যে এইদিকে ব্যাক সাইডে রয়েছে, বিভিন্ন জায়গাতে গ্রুপ গ্রুপ করে রয়েছেন। আর এখানে আমরা জিনিস কিনলাম কিছু, আর যেটুকু তথ্য পেলাম সেটা হচ্ছে এই হাট এখন সপ্তাহের বুধবার ব্যতীত প্রতিদিনই বসছে, তবে শনি রবিবার বেশি মানুষজনের সমাগম হচ্ছে আর বাদবাকি দিন একটু সমাগম মানুষের কম থাকে, তার জন্য নাকি শনি রবিবারে জিনিসপত্রের দাম একটু কম হয় আর বাদবাকি দিন একটু বেশি হয়। তো যথারীতি আমরা দোকানদারদের কাছ থেকে জেনেই তোমাদেরকে বললাম এই কথাটা। সোনাঝুরি হাটের মধ্যে একটা বিখ্যাত হোটেল এই রামশ্যাম, দেখো এখানে রামশ্যামের প্রত্যেকটা প্রাইস রেট রয়েছে। তো দেখতে দেখতে আরও একটি সাইডে চলে এসেছি আমরা এই হাটের। তো এইদিকেও দেখো এখানে বাউল গান হচ্ছে, নেচে নেচে বাউল গান করছে, কি দারুণ ভিউ এই সোনাঝুরি হাটের, পুরো মাধুর্যই আলাদা, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে দেখো। দোতারা রয়েছে, বিনা রয়েছে, আরো কত কিছু রয়েছে এই হাটে, মানে কোনো কিছুর অভাব নেই কিন্তু এই সোনাঝুরির হাটে। কি দারুণ লাগছে দেখো। দেখো এই পাঞ্জাবিগুলো 450 টাকা যাচ্ছে, অনেক রকমের পাঞ্জাবি রয়েছে, আরো কত জিনিসপত্র রয়েছে। এই সোনাঝুরির বাগানের মধ্যে এত দোকান বসেছে তোমাদের দেখায়, দেখো এখানে কাঠের উপরে খোদাই করে লেখা রয়েছে কত সুন্দরভাবে, একলা ঘর, শান্তিনিকেতন, স্বপ্ন নীড়ে, বিভিন্ন রকমের লেখা রয়েছে যেগুলো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। কি দারুণ দারুণ জিনিস রয়েছে দেখো, এখানে পুরো রবি ঠাকুরের ছবি রয়েছে, আরো কত কি রয়েছে কাঠের জিনিসপত্র। কাঠের ট্রে দেখো, ট্রে গুলো খুব সুন্দর লাগছে, হেভি লাগছে ট্রে গুলো দেখতে, এগুলো সব কি পুরো ইউনিক ডিজাইনের। দেখো দোকানের কিন্তু এখানে শেষ নেই আর চারিদিকে এরকম আদিবাসী নৃত্য রয়েছে। এই দেখো এখানেও কিন্তু আদিবাসী নৃত্য হচ্ছে, বেশ দারুণ, চারিদিক ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। $750 টাকা দাম যাচ্ছে। বন্ধুরা এই সোনাঝুরির হাট ঘুরতে এতটাই টাইম লাগবে, মানে এর জন্য স্পেশালি একটা দিন রাখা উচিত যদি তোমরা কেনাকাটি করতে চাও তো। আর আমরাই ঘুরে দেখছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তো হাটের কিছুই এখনো মনে হচ্ছে যেন দেখিনি, মানে দেখে শেষ করতে পারিনি। চারিদিকে এত দোকান আর এত কিছু রয়েছে যে সেগুলো দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। তো আমরা চলে এসেছি এখন রামশ্যামে, তো এখান থেকে খাওয়া দাওয়া করি। এই হচ্ছে রামশ্যামের ভেজ থালি, এই যে দিয়েছে কাঁসার থালাতে, দেখো কাঁসার থালাতে ডাল দিয়েছে, পাপড়, ডাল, শুক্তো, পাপড় ভাজা, চাটনি আছে, চাটনিটা দেখো মাটির খুঁড়িতে, মাটির সরাতে। আর একটু ঘি দিয়েছে। এর সাথে কি আছে, এটা আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি, আর বেগুন ভাজা, শাক, স্যালাড আছে, পাপড়, পাপড়ের কথা তো বলতে ভুলে গেছে, আর ঘি দিয়ে গেছে। আর এই জলের বোতল আছে সঙ্গে। হ্যাঁ, সাথে জলের বোতল, পুরো বাঙালিয়ানা। এই যে আবারও ভাত দিয়ে গেল, মানে দ্বিতীয়বার। মোটামুটি খাবার ভালোই, বলো? আমি এখনো তো পুরো খাইনি, খাই তারপরে রিভিউ দিচ্ছি। এই যে শেষ পাতে দই পায়েস। পায়েস দিয়ে গেছে, মিষ্টান্ন দিয়ে গেছে। এই সোনাঝুরি হাটের একদম এই যে শেষের দিকে রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে ভেজ থালি খেলাম, আর এই যে পড়লো 399, মানে 400 টাকা দুজনের। তো মোটামুটি ভালোই ছিল খাবার দাবার। আর এদিকে বিকেল হয়ে গেছে,
তো চারিদিকের হাট গোছানোর পালার সঙ্গে মানুষজনের ভিড়, কেননা সকালে এখন ফিরবে আর এখানে সন্ধ্যে পর্যন্ত হাট থাকে। তো এখন সময় হয়েছে বিকেল 5টা। এগুলো লেখা কুর্তা, তাই তো? টাকা। বন্ধুরা আমাদের কেনাকাটি হলো, এবার যেতে হবে আমাদের বাড়ির দিকে। দেখো বন্ধুরা, ব্যাগ থেকে শুরু করে কি না কি আছে এখানে, মানে সবকিছু পাওয়া যায় এই 60 টাকা সোনাঝুরির হাটে। 60 টাকা নেয়। তো আমাদের ট্রেন রয়েছে আজকে সন্ধ্যা 6টা 6 বোলপুর থেকে, গণদেবতা এক্সপ্রেস। বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি যেতে কিছুতেই ইচ্ছা করছে না, মানে চারিদিকটা দেখতে দেখতে পুরো দিন তো কেটেই গেছে। বাড়ি ফেরার পথেও চলছে কেনাকাটা, এই যেখান থেকে ব্যাগ কিনছে। তো কেনাকাটা করতে ইচ্ছা করছে, বলে বাড়ি যেতে ইচ্ছা করছে না। বাড়ি যেতে সত্যিই ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যায়। এখন মনে হচ্ছে এখানে বাড়ি হলে ভালো হতো। এই হাটে রোজ এত আসতে পারতাম। বড়, এত কিছু রয়েছে। সন্ধে হয়ে গেছে, দাদা কোনো যায় আসে না। এই দেখো এখনো চলছে। বন্ধুরা এখন বিকেল বেলাতে সবার বাড়ি ফেরার তাড়া, আর তার মধ্যে জিনিসপত্র কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হবে। আমরা একই জিনিস দু দোকান থেকে কিনেছি। দুই রকম একটা দাম। কুর্তি নিয়েছে 300 টাকা আর একজন নিয়েছে 200 টাকা। তো এখানে কিন্তু তোমরা জিনিস কেনার সময় একটু বার্গেনিং করে একটু বুঝে শুনে একটু ঘুরে ঘাড়ে মানে দেখে নিয়ে তারপরে জিনিস কিনবে, না হলে কিন্তু এখানে ঠকবার চান্স রয়েছে। মানে আমাদের সাথে কিন্তু এটা হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম। দেখো এইদিকে আরো হাট রয়েছে, মানে হাট কিন্তু শেষ নেই, অনেকটা এরিয়া জুড়ে হাট। দেখো কি দারুণ। তো বন্ধুরা এই সোনাঝুরি হাটটা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি যদি ফলো না করে রাখো, ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।